সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর নিয়ামত খেয়ে, আল্লাহর গুণ খেয়ে, আমরা আল্লাহর নুন খেয়ে গুণ গাই না, নিয়ামতকে শুকরিয়া আদায় করি না। অথচ যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরও নিয়ামত বাড়িয়ে দেবেন। কারণ আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদে নুরানি করেছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তোমরা অস্বীকার করো, তাহলে মনে জেনে রেখো আমার আযাব খুবই কঠোর। সুতরাং আমাদের সকলেরই উচিত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। যেহেতু আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের জন্য নিয়ামতটা বাড়িয়ে দেবেন। আমরা চাই নিয়ামত যদি বাড়িয়ে দেন, আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, কি লাভ হবে? কালাম পাকের মধ্যে ইরশাদে নুরানি করেছেন, সায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ অচিরেই শুকর আদায়কারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন এবং ইনাদের শুকর আদায়কারীদের প্রতিদান দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন।